পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ, আর আমাদের হাতে এসেছে এ তৃতীয় বিশ্বযুদ্ধের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে যুক্তরাষ্ট্র হামলা চালালে অন্যান্য দেশের জ্বালানি ক্ষেত্র ভস্ম করে দেওয়ার হুমকি ইরানের। এবারে জানিয়ে দিব ইরানের কঠোর হুঁশিয়ারির পর হামলা বাতিল করলেন ট্রাম্প। সবশেষে জানিয়ে দিব ইরান যুদ্ধবন্ধের কৌশল খুঁজতে গিয়ে দ্বিমুখী চাপে ডোনাল্ড ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইরান যুদ্ধবন্ধের কৌশল খুঁজতে গিয়ে দ্বিমুখী চাপে ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে চলমান সংঘাত থেকে বেরিয়ে আসার উপায় খুঁজতে গিয়ে মিত্র দেশগুলোর কাছ থেকে পরস্পর বিরোধী বার্তা পাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন সালমান এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মাধ্যমে ট্রাম্পের কাছে বার্তা পাঠিয়েছেন ক্রাউন প্রিন্স বিন সালমান। রিয়াদ চায় এই যুদ্ধের দ্রুত অবসান হোক, কারণ সংঘাত দীর্ঘায়িত হলে তা বড় ধরনের ঝুঁকি তৈরি করবে। অপরদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে আলোচনা সংক্রান্ত বিষয়ে সংশয় প্রকাশ করেন এবং সামরিক ও অর্থনৈতিক চাপ বাড়িয়ে যুদ্ধ চালুর পক্ষে মত দেন। এই যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় মার্কিন রাজনীতিতেও উদ্বেগ বেড়েছে। তেলের মূল্য বৃদ্ধি এবং চলমান সহিংসতার কারণে আগামী মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির উপর নেতিবাচক প্রভাব পড়ার ভয় করছেন দলটির অনেক নেতা। সম্প্রতি সিএনএনের এক জরিপে দেখা গেছে যে মাত্র 28% মার্কিন নাগরিক এই যুদ্ধে ট্রাম্পের ভূমিকা সমর্থন করেছেন। যুদ্ধক্ষেত্র ও কৌশলগত বিষয়ে মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন সতর্ক করে জানান যে কেবল বিমান হামলা চালিয়ে যুদ্ধের সব লক্ষ্য পূরণ সম্ভব নয় এবং তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সরঞ্জামও কমে আসছে। এছাড়া সাধারণ মানুষের উপর প্রভাব পড়ার আশঙ্কায় মূল অবকাঠামোতে হামলার বিষয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিচ্ছেন ট্রাম্প। ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের প্রভাব বৃদ্ধি পাওয়ায় কূটনৈতিক আলোচনা আরও জটিল হয়ে পড়ছে। যুক্তরাষ্ট্রের শীর্ষ দূত স্টিভ উইটকফ এবং জেরার্ড কুশনার চুক্তি হওয়ার বিষয়ে আশাবাদী হলেও ইরানের অভ্যন্তরীণ বহুমুখী নেতৃত্বের কারণে স্থায়ী সমাধান পিছিয়ে যাচ্ছে। ইরানের কঠোর হুঁশিয়ারির পর হামলা বাতিল করলেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের উপর বড় ধরনের হামলার পরিকল্পনা বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার বিরুদ্ধে তেহরান কঠোর জবাবের হুঁশিয়ারি দেওয়ার পর ট্রাম্পের পক্ষ থেকে এই ঘোষণা আসে। মূলত যুক্তরাষ্ট্রকে সতর্ক করে তেহরান জানিয়েছিলেন এই হামলা হলে শুধু উপসাগরীয় অঞ্চল নয়, যেখান থেকেই আক্রমণ করা হবে সেখানেই পাল্টা হামলা চালিয়ে জবাব দেওয়া হবে। এসব আলোচনায় আঞ্চলিক উত্তেজনা আরও বেড়ে যাওয়ার ঝুঁকি নিয়ে আলোচনা হয়। ফোনালাপে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে ইরান জানায় দেশটির সার্বভৌমত্ব বা জাতীয় নিরাপত্তার উপর যে কোনো হামলার জবাব তারা কঠোরভাবে দেবে। এর পাশাপাশি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগও তোলে। তাদের দাবি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের প্রচলিত নিয়ম উপেক্ষা করে এবং ইরানের অনুমোদনহীন পথ দিয়ে জাহাজ পরিচালনার মাধ্যমে ওয়াশিংটন যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে। এছাড়া বাণিজ্যিক জাহাজ ব্যবহার করে সামরিক তৎপরতা আড়াল করা, নতুন নিষেধাজ্ঞা ও নৌ অবরোধ আরোপ এবং ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে বিমান হামলা চালানোর অভিযোগও করছে তেহরান। এদিকে মিডল ইস্ট ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক রস হ্যারিসন বলেছেন, ট্রাম্প হামলার পরিকল্পনা স্থগিত করলেও পরিস্থিতি এখন অত্যন্ত স্পর্শকাতর। আল জাজিরাকে তিনি বলেন, এই হামলার হুমকির মুখে কোনো আলোচনায় বসবে না ইরান। তার ভাষায় ইতিহাসের যখনই ইরান নমনীয়তা দেখিয়েছে, ওয়াশিংটন সেটিকে দুর্বলতা হিসেবে দেখছে। এরপর পরিস্থিতি আরও সহিংস হয়েছে। তিনি বর্তমান পরিস্থিতিকে ধৈর্যের পরীক্ষা এবং ইচ্ছাশক্তির লড়াই বলে উল্লেখ করেন। তবে তিনি সতর্ক করে বলেন, সংঘাত দীর্ঘায়িত হলে পরিস্থিতি তেহরান ওয়াশিংটনের নীতি নির্ধারকদের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তার মতে ইরান ইস্যুর সঙ্গে এখন লেবানন, ইসরায়েল, ফিলিস্তিন, সৌদি, হুতি এবং ইরাকের মতো আরও কয়েকটি সংকটে জড়িয়ে গেছে। এর ফলে যুক্তরাষ্ট্র ও ইরান চাইলে উত্তেজনা কমাতে উদ্যোগ নিলেও অন্য পক্ষগুলোর সংঘাত আরও বাড়িয়ে দিতে পারে। হ্যারিসন বলেন, ট্রাম্প যদি সত্যিই চুক্তির কাছাকাছি পৌঁছে দেওয়ার কথা বলে থাকেন তাহলে সেটি অবশ্যই ইতিবাচক খবর। তবে তার মতে শেষ পর্যন্ত পরিস্থিতি এখনও অত্যন্ত স্পর্শকাতর। আগামী কয়েকদিনে বোঝা যাবে সত্যিই উত্তেজনা কমছে নাকি শুধু অবস্থান প্রদর্শনের রাজনীতি চলছে। রস হ্যারিসনের মতে, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের সুস্পষ্ট কৌশল আসলে কী তা এখন স্পষ্ট নয়,
কারণ ডোনাল্ড ট্রাম্প বারবার হামলার ইঙ্গিত দিয়ে পরে সেখান থেকে সরে এসেছেন। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প কেন পরিকল্পিত হামলা স্থগিত করলেন কিংবা তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গে আরাকসির আলোচনায় ইরান কী ধরনের প্রতিশ্রুতি দিয়েছে তা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে তারা ধারণা করেছে ইরানের দৃষ্টিকোণ থেকে বিষয়টি এমনভাবে দেখা হতে পারে যে উত্তেজনা আরও বাড়ার ঝুঁকির কারণে শেষ পর্যন্ত ট্রাম্পই পিছু হটছেন। হ্যারিসনের মতে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্পষ্ট সমঝোতা না হলে বর্তমান পরিস্থিতিকে প্রকৃত অর্থে উত্তেজনা প্রশমন বলা যাবে না। তিনি বলেন, জুন মাসে সই হওয়া একটি সমঝোতা স্মারকের অস্পষ্ট ব্যাখ্যা থেকেই সাম্প্রতিক এই সংকটের সূত্রপাত। ইরান মনে করেছিল ওই সমঝোতার আওতায় হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের দায়িত্ব তাদের থাকবে, কিন্তু যুক্তরাষ্ট্র ওমানের সহযোগিতায় জাহাজগুলোকে ইরানের নিয়ন্ত্রণের বাইরে দক্ষিণ উপকূল ঘেঁষে চলাচলের ব্যবস্থা করে। তার মতে সেখান থেকেই নতুন করে উত্তেজনা শুরু হয়। যুক্তরাষ্ট্র হামলা চালালে অন্যান্য দেশের জ্বালানি ক্ষেত্র ভস্য করে দেওয়ার হুমকি ইরানের। ইরান সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রকে যে কোনো বেপরোয়া পদক্ষেপ নেওয়ার বিরুদ্ধে সতর্ক করে বলেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি অনুযায়ী যদি মার্কিন বাহিনী ইরানের লক্ষ্যবস্তুতে আবার হামলা চালায় তবে কঠোরভাবে তার জবাব দেওয়া হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গতকাল শনিবার তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে পৃথক টেলিফোন আলাপে এ হুঁশিয়ারি দেন। আব্বাস আরাকচির এ হুঁশিয়ারির কয়েক ঘন্টা আগে কুয়েতের সেনাবাহিনী দাবি করে তারা ইরানের ছোড়া ড্রোন ভূপাতিত করেছে। কুয়েতের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ইরান ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে তারা। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে কথা বলার সময় আরাকচি বলেন, যে কোনো আগ্রাসনের জবাবে ইরান দৃঢ় ও কঠোর প্রতিক্রিয়া জানাবে। নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে আরাকচি বলেন, যুক্তরাষ্ট্রের অস্থিতিশীল কর্মকাণ্ডের সম্ভাব্য পরিণতি এবং এর ফলে এ অঞ্চলে নিরাপত্তাহীনতা আরও বৃদ্ধির আশঙ্কা নিয়েও এই আলোচনা করছেন তিনি। পরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে আলাপকালে আরাকচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে কোনো হামলা বা এ ধরনের পদক্ষেপে আঞ্চলিক কোনো দেশের অংশগ্রহণের জবাবে ইরান সমান প্রতিক্রিয়া জানাবে। এদিকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান গতকাল ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। যুবরাজ ইরান সংক্রান্ত যুক্তরাষ্ট্রের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা চান বলে একজন মার্কিন কর্মকর্তার বরাতে জানিয়েছে সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম নূর নিউজ গতকাল জানায়, যুক্তরাষ্ট্র যদি ইরানের জ্বালানি অবকাঠামোর উপর হামলা চালায় তবে ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের তেল ক্ষেত্র, পাশাপাশি কাতার ও ইসরায়েলের গ্যাস ক্ষেত্রে হামলা চালাবে। নূর নিউজের এ প্রতিবেদনে আরও বলা হয়, সবকিছু পুড়িয়ে ছাই করে দেওয়া হবে। আগের দিন শুক্রবার ক্যাম্প ডেভিডে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প বলেন, তার বিশ্বাস যুক্তরাষ্ট্রের আলোচকেরা এখনও ইরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তিতে পৌঁছাতে সক্ষম হবেন। যুক্তরাষ্ট্রের এই আলোচক দলে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রয়েছেন। তবে ট্রাম্প এও বলেছেন, ইরানের প্রতি তার আস্থা ক্রমশ কমছে। তার অভিযোগ, ইরান বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করে, প্রয়োজন হলে তিনি তাদের উপর আবার আঘাত হানবেন। ইরানও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একই অভিযোগ করে আসছে।